ও, কাজটা আপনি মূলত যতটা কঠিন মনে করছেন কাজটা অত কঠিন না। হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি কাজটা আসলে। আচ্ছা, আমরা হচ্ছে মূলত ফটোশপের ভিতরে আছি। হ্যাঁ, ফটোশপের থেকে মূলত আমাদের হচ্ছে কাজ করার জন্য মূলত একটা পেজ নিতে হবে। তা আমরা মূলত একটা পেজ নেব। পেজ নেওয়ার সময় আমরা হচ্ছে যে প্রিন্ট টিপ দিব। প্রিন্ট টিপ দেওয়ার পরে এই যে A4টা সিলেক্ট করবো। হ্যাঁ, যেহেতু থাম্বনেল বানাবো ইউটিউবের, ইউটিউবের থাম্বনেলের সাইজ হচ্ছে, এটা পরিপূর্ণ সাইজ হচ্ছে 1280 আর 720 হচ্ছে হাইট। আর এখানে হচ্ছে আমাদের যেহেতু মূলত প্রিন্ট অপশনে প্রিন্ট করতে হবে, আপনাদের 72 লাগতে পারে, 72 দিবেন। হ্যাঁ, আর হচ্ছে কালার মোড অবশ্যই হচ্ছে আপনি 8 GB দিবেন, আর হচ্ছে এটা আপনি অবশ্যই এটাই দিবেন। হ্যাঁ, দিয়ে ক্রিয়েটে টিপ দিবেন। ক্রিয়েটে টিপ দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। হ্যাঁ, তো এইটা ওপেন হওয়ার পরে আমাদের মূলত যেই কাজটা করতে হবে, আমরা একটা লেয়ার নিতে হবে। তো একটা লেয়ার নেওয়ার পরে আমাদের হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের মূলত কালো করতে হবে। তো কালো করতে হলে আমাদের যেটা করতে হবে, কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস, নিচে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার আছে কিন্তু কন্ট্রোল ব্যাক স্পেস, আর উপরেরটার জন্য হচ্ছে অল্টার ব্যাক স্পেস। হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের মূলত হচ্ছে একটা নিতে হবে, একটা ইফেক্ট নিতে হবে। তো ইফেক্ট নেওয়ার জন্য মূলত আমাদের আরেকটা লেয়ার নিতে হবে। আরেকটা লেয়ার নেওয়ার পরে আমরা হচ্ছে প্লেস বিষয় করতে দেবো। আর আমাদের ইফেক্টগুলো মূলত ডাউনলোড করাই আছে। আমরা ইফেক্ট ডাউনলোড করে আপনাকে দেখালাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর ইফেক্টগুলো আপনি মূলত মানে ইউটিউব থেকে বা আপনি সার্ভে ভিডিও দেখে আপনি ইফেক্টগুলো ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আমি এই যে একটা ইফেক্ট ডাউনলোড করছি, এইটা আমি এখানে বসাই দিলাম। এখানে বসানোর পরে আমরা হচ্ছে একটা সমান পরিপূর্ণভাবে একটা জিনিস বসিয়ে দিলাম। আর আমাদের ইফেক্ট তো বেশি প্রয়োজন হবে না, তবে টুকটাক একটু প্রয়োজন আছে, সেজন্য আমরা একটু এরকম করে বসালাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা চাইলে একটু অপাসিটি কমাই দিতে পারি বা একটু বেশি করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের হচ্ছে মূলত এটা কাজ শেষ। তো আমরা হচ্ছে মূলত আরেকটা লেয়ার নিই। আচ্ছা, এখানে লেয়ার নেওয়ার পর এখানে আরেকটা দেখেন এসছে। হ্যাঁ, এটা যখন এরকম একটা যখন আসে তখন কিন্তু আপনাদের ঠিক মতন কাজ করবে না। হ্যাঁ, তখন হচ্ছে আপনি হচ্ছে এই জায়গায় টিপ দেবেন। টিপ দেওয়ার পরে আমাদের এখানে হচ্ছে রাস্টারাইজ সিস্টেম কাজ করতে হবে। এই যে রাস্টারাইজ লেয়ার, তো রাস্টারাইজ লেয়ার করলে পরে এটা চলে যাবে। তো তারপরে হচ্ছে আমাদের হচ্ছে একটা মানুষ আনতে হবে। হ্যাঁ, যেখানে আপনি মূলত যাকে থাম্বনেলে বসাবেন আপনি নিয়ে আসবেন। আমার অবশ্যই ডাউনলোড করা আছে। তা আমার হচ্ছে আমি যেহেতু প্লেস ইনভাইটেশন করলাম না এই কারণে, কারণ প্লেস ইনভাইটেশন করলে পরে ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডে বসে যাবে। হ্যাঁ, আর আমাদের যেহেতু হচ্ছে ছবির সাথে মূলত হচ্ছে আমাদের একটা আছে, একটা পেজ আছে, ছবির সাথে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই জন্য ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে, তারপর হচ্ছে আমাদের কাজটা করতে হবে। তো আমরা মূলত এটাই, যেহেতু সেটা ডাউনলোড করা আছে আপনি ডাউনলোড করে নিয়ে তারপর একটা কপি করলাম। কপি করার পরে হচ্ছে অবজেক্ট সিলেক্ট করলাম। তো অবজেক্ট সিলেক্ট করার পরে আমরা সেরকম দিলাম, দেওয়ার পরে সিলেক্ট হয়ে গেল। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে একটা শিট ব্যাক স্পেস, সরি কন্ট্রোল জেড শিট কন্ট্রোল আই দিয়ে ব্যাক স্পেস দিয়ে চলে যাবেন। তো এখানে হচ্ছে আমাদের মূলত আরেকটু ব্যাকগ্রাউন্ড আছে, এটা আপনাদের না করলেও চলবে। আমার যেহেতু এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, তো এইটুকু আমরা মূলত রিমুভ করে নিই, তাহলে পরবর্তীতে আমাদের আবার ঝামেলা হবে, এটা ঠিক মতন ভাবে বোঝাও যাবে না। আচ্ছা,
আমরা ছোট করে দিলাম। হ্যাঁ, তো এবারটা হচ্ছে আমাদের মূলত এটা খুলে ফেলতে হবে। খুলে ফেলার পরে আমাদের এখান থেকে মূলত এই ছবিটাকে কপি করে আনতে হবে। কপি করে আনার পরে চলে যাবে, চলে যাওয়ার পরে এটা আমাদের কোনো প্রয়োজন নেই, এটা আমরা ডেট করে দিলাম। দেওয়ার পরে এখন এটাকে হচ্ছে বড় করতে হবে। বড় করতে হলে কন্ট্রোল কি টিপলে বড় হয়ে যাবে। হ্যাঁ, তো বড় হয়ে যাওয়ার পরে এটা আমরা একটু বড় করলাম। আচ্ছা, একটু বড় করে দিলে একটু সৌন্দর্য লাগে আর কি। এবার ব্রাজিল প্লেটার ব্যাপার না। তো আমাদের হচ্ছে মূলত এবার পেছন থেকে একটা ইফেক্ট দিতে হবে, পেছনে একটা ইফেক্ট দিতে হবে। তারপরে ম্যান লেফট সাইড এন্ড হ্যান্ড সাইড একটা ইফেক্ট দিতে হবে। সেটা হচ্ছে হোয়াইট ইফেক্ট হোক বা যে ইফেক্ট হোক আপনি একটা দিবেন। তো আমি এখন মূলত হচ্ছে ব্যাক সাইড একটা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দিই। তো ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দিতে হলে আমাদের হচ্ছে যেহেতু মূলত লেয়ার জিনিসটা হচ্ছে আপনি ঠিকভাবে বুঝতে পারেন না, তো লেয়ার জিনিসটাকে আপনার একটু ভালো করে বুঝতে হবে আর কি। তো এখন দেখেন এই ছবিটা আছে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের উপরে। প্রথমে নিচে একটা কালো ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে একটা এই রাস্তা আপনার ইফেক্ট ব্যাকগ্রাউন্ড, তারপরে আপনার দ্বিতীয় নম্বর ব্যাকগ্রাউন্ডে আছে হচ্ছে আপনার এই মানুষটা। হ্যাঁ, তো আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মূলত এই মানুষটা কয় নম্বর ব্যাকগ্রাউন্ডের উপরে আছে, এই ব্যাকগ্রাউন্ডটা যেই ব্যাকগ্রাউন্ডের উপরে আছে সেই ব্যাকগ্রাউন্ড এর উপর লেয়ার নিয়ে আমাদের মূলত ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা দিতে হবে। হ্যাঁ, তো এখন আমরা দেখি যে এই মানুষটা কয় নম্বর হচ্ছে এর উপরে আছে, ব্যাকগ্রাউন্ডের উপরে আছে। তো দেখেন এই মানুষটা হচ্ছে এই ইফেক্ট ব্যাকগ্রাউন্ডের উপরে আছে। হ্যাঁ, আচ্ছা, ইফেক্ট ব্যাকগ্রাউন্ডের উপরে হচ্ছে এই মানুষটা আছে। তো ইফেক্ট ব্যাকগ্রাউন্ডের উপর থেকে আমরা একটা লেয়ার নিই। তাহলে এখন দেখেন, এখন ইফেক্ট ব্যাকগ্রাউন্ডের উপর থেকে যদি আমরা একটা লেয়ার নিই, তাহলে পরে ব্যাকগ্রাউন্ডের উপর থেকে যদি আমরা কোনো ইফেক্ট দিই, তাহলে পরে এই মানুষটার পেছন দিক থেকে ইফেক্ট আসবে। হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো আগে হচ্ছে আমরা মূলত ইফেক্ট জিনিসটাকে দেখাই দিই আপনাকে। হ্যাঁ, তো আমাদের এখান থেকে কোনো সময় একটা কালার নাই, তো এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিই। যাই হোক, তো তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে ইয়ে করলাম, এই যে পেছন দিক থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আসছে। আচ্ছা, এইবারটা দেখেন এই মানুষটার এখানে একটা ইয়ে আছে, দেখছেন, ব্যাকগ্রাউন্ড কপি। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড কপির থেকে যদি হচ্ছে আমরা মূলত একটা ইয়ে নিই, একটা ইয়ে নিই, ওই ব্যাকগ্রাউন্ড কপির থেকে যদি হচ্ছে মূলত আমরা একটা লেয়ার নিই, তাহলে দেখেন উপরটা কোন জায়গায় পড়বে। দেখছেন উপরের দিক থেকে আসছে, কারণ কেন, ব্যাকগ্রাউন্ডের উপরেই হচ্ছে আপনার মানুষটা আছে, আর মানুষের ব্যাকগ্রাউন্ড লেয়ার কপি করে আমি হচ্ছে ব্যাক মানে হচ্ছে ইফেক্ট দিয়েছি, এই জন্য উপরের দিকে আপনার মূলত ইফেক্টটা আসছে। তো বুঝতে পারছেন বিষয়টা? তো এটা আমাদের কোনো প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে দিই। যাই হোক, আপনি বুঝতে পারছেন বিষয়টা। তো আপনি যদি মনে করেন যে এর উপর থেকে আপনি হচ্ছে আর একটা রকম ইফেক্ট দিবেন, হ্যাঁ, তাও আপনি দিতে পারবেন। তো সেই জন্য আপনি কি করতে হবে, এই লেয়ারের উপরেই আপনার হচ্ছে আর একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। হ্যাঁ, তো তাহলে পরে হচ্ছে কি হবে, আপনি যদি হচ্ছে এখান থেকে আর একটা কালার চয়েস করেন, এটাই এটাই এটা দিয়ে এই পাশে তীর দিয়ে খেলে দেখছেন আর একটা রকম ব্যাকগ্রাউন্ড নিচের দিকে আসছে, মানে আর এক কালারের ব্যাকগ্রাউন্ড। তো হচ্ছে আমাদের মূলত কি কাজটা করতে হবে, আচ্ছা এই কাজটা মূলত হচ্ছে আমাদের শেষ। তো আমাদের হচ্ছে মূলত আর একটা লেয়ার নিলাম। আর একটা লেয়ার নেওয়ার পরে আমাদের মূলত হচ্ছে টেক্সট ডিজাইন করতে হবে। হ্যাঁ, তো এখন হচ্ছে টেক্সট ডিজাইন করার আগে আমাদের হচ্ছে এই পাশের দিকে একটা মূলত ইফেক্টের প্রয়োজন আছে। এই যে এখান থেকে, যেটা স্যার আমাদের দেখাইছিল কিছুক্ষণ আগে, যে এই যে এই পাশ থেকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন। তো এখন এই পাশে একটা ব্যাকগ্রাউন্ড দিতে গেলে মূলত আমাদের কি করতে হবে, এই যে এই মানুষটা কোন লেয়ারে আছে, এই মানুষটা লেয়ারে আছে, ব্যাকগ্রাউন্ড কপিতে আছে। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড কপিতে টিপ দিলাম, টিপ দেওয়ার পরে কন্ট্রোল টিপ দিলাম। আচ্ছা, টিপ দেওয়ার পরে কন্ট্রোল এই জায়গায় যদি হচ্ছে আপনি বা বাটন টিপবেন, ডান বাটন টিপবেন, তাহলে পরে হচ্ছে আপনার এইরকম একটা লেয়ার আসবে, মানে এইরকম একটা গ্রুপ অপশন চলে আসবে। চলে আসার পরে আমরা মূলত সিলেক্টে যাব, সিলেক্টে যাওয়ার পরে মডিফাই যাব, মডিফাই যাওয়ার পরে এক্সপ্লেন টিপ দেবো, এক্সপ্লেন টিপ দেওয়ার পরে আপনি 5 থেকে 6 ভিতর আপনি যত ইচ্ছা, মানে আপনি হচ্ছে এই যে সাইড ব্যাকগ্রাউন্ড বা লেফট ব্যাকগ্রাউন্ড আপনি যত বাড়াতে চান তত দিতে পারেন। তা আমি ধরেন একটুখানি বাড়াবো, তা না, এটা করা যাবে না। দাঁড়ান, আগে এই লেয়ার যেহেতু আমরা সিলেক্ট করছি, লেয়ারে টিপ দিব, টিপ দেওয়ার পরে তখন আমি সিলেক্ট দিব, সিলেক্ট দেওয়ার পরে মডিফাই দিব, মডিফাই দেওয়ার পরে তারপর এক্সপ্লেন টিপ দেবো, টিপ দেওয়ার পর তারপরে এখানে 6 আছে, আপনি 6 এর উপর দিতে পারেন। দেওয়ার পর দেখছেন যে ব্যাকগ্রাউন্ডটা সরে গেছে।
আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, আমাদের কাজ হচ্ছে মূলত হোয়াইট করানো। এই যে আসে সাইড ব্যাকগ্রাউন্ডটা, তো সাইড ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করতে গেলে আমি হোয়াইট করে দিই, তারপরে কন্ট্রোল ব্যাক স্পেস। আচ্ছা, আমাদের এখানে কিন্তু মূলত একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কন্ট্রোল সিলেক্ট। আচ্ছা, আমাদের এখানে একটা কালো ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? তো আমরা হচ্ছে কালো ব্যাকগ্রাউন্ড দিব না। তো আমাদের হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন আছে? আমাদের হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন আছে। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পরে অল্টার স্পেস, আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো বুঝতে পারছেন বিষয়টা? তো এইভাবে করে আপনি মূলত হচ্ছে যে মানুষ জায়গায় মানুষটা আছে, ওই মানুষটার উপরে আপনি হচ্ছে অল্টার এই কন্ট্রোল, তারপর হচ্ছে মাউস টিপ দিবেন, টিপ দেওয়ার পর যখন সিলেক্ট অপশন আসবেন, তারপর হচ্ছে সিলেক্ট থেকে আপনি হচ্ছে মডিফাই থেকে আপনি যখন এক্সটেন্ড অপশনে যাবেন, তারপর হচ্ছে এখান থেকে আপনি 6 দিবেন বা 7 দিবেন, মানে ব্যাকগ্রাউন্ড স্পেসটা আস্তে আস্তে যত বাড়তে চান তত দিবেন, দেখবেন বেড়ে যাবে। বুঝলেন আশেপাশে ব্যাকগ্রাউন্ডটা? তো তারপরে হচ্ছে আমাদের হচ্ছে যেটা করতে হবে, আচ্ছা, তো আপনি চাইলে এবার হচ্ছে আপনার এই যে এই পাশে যে আপনার আশেপাশে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দেখছেন, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ভিতর থেকেও কিন্তু আপনি হচ্ছে ইফেক্টটা দিতে পারবেন। আচ্ছা, তো এই ক্ষেত্রেও আপনার লেয়ারটা চয়েস করতে হবে। তো এই লেয়ারটা হচ্ছে মূলত কোনটা? এই যে হাতের এই পাশ থেকে শুরু করে যে জিনিসটা আছে, এইটা কোনটা? তাহলে আমাদের দেখতে হবে কোনটা। না, এটা দিলে কত, এটা রিমুভ হয়ে যাচ্ছে, এটা না, এটা দিলেও এটা না, এইটা দিলে পারে এই ব্যাকগ্রাউন্ডটা আসছে। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটার উপরে একটা ক্লিক করতে হবে। হ্যাঁ, তো এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পরে কন্ট্রোল জে দিবেন। জে দেওয়ার পরে এই যে কপি ব্যাকগ্রাউন্ডটা আছে দেখছেন, এই কপি ব্যাকগ্রাউন্ডটা এর উপরে দিয়ে দিবেন। এই যে এর উপর দিয়ে দেওয়ার পরে আপনার হচ্ছে এটা যখন আপনি নিচে চলে আসবে, তখন আপনি মনে করবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা সঠিক তরিকায় সিলেক্ট হয়ে গেছে। তো এইবারটা হচ্ছে আপনি ফিল্টারে যাবেন, ফিল্টারে যাওয়ার পরে ব্লোয়ারে যাবেন, ব্লোয়ারে যাওয়ার পরে হচ্ছে গার্সিয়ান ব্লোয়ারে যাবেন, যাওয়ার পরে এই যে একটু করে করবেন, এই যে আপনার একটা ইফেক্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এটা বেশি দেওয়াও ভাল লাগে না, তো যতটুকু রাখা যায়। তো ধরেন এইটাই আমার ইচ্ছা মতন আমি এতটুকু রাখলাম, আপনার ইচ্ছা আপনি যতটুকু রাখতে পারেন। হ্যাঁ, তো আমি এখানে ওগুলো করলাম। আপনার তারপরে তো হচ্ছে মূল কাজটা আপনার মূলত হয়েই গেছে, এবার হচ্ছে বেশি কাজ না। তো তারপরে হচ্ছে আমাদের হচ্ছে উপর থেকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, তাই না? তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে আপনাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো আমাদের সব তৈরি হয়ে গেছে, এবারটা আমাদের তো সব রেডি হয়ে গেছে, তাই না? তো এবার হচ্ছে আমাদের লেখালেখির কাজ, তাই না? লেখালেখির একটু ডিজাইন আর একটু লেখালেখি। তা লেখালেখি করার জন্য আমাদের কোনো লেয়ারের প্রয়োজন নেই, জাস্ট একটা ক্লিক করলে পারেই লেয়ার লেয়ার তৈরি হয়ে যাবে। হুম, তো আমি কি লিখবো? আমি ধরেন হচ্ছে যে এইটাই লিখলাম, ওয়াই ইউ টি ইউ বি। তো এখন হচ্ছে আপনার কাছে মূলত একটা প্রশ্ন আসতে পারে যে এইরকম লেখাটা মূলত কিভাবে আসছে। হ্যাঁ, তো এইরকম লেখাটা মূলত ইয়ে করতে গেলেই আপনাদের মূলত এই জায়গায় টিপতে হবে, টিপ দেওয়ার পরে এই জায়গাটাই আপনার অপশন থাকবে, এই যে এই যে এখানে লিখবেন এল এ এল এ ইউ এল এ, সরি, কিবোর্ড মিস্টেক, এল এ ইউ। তো যাই হোক, এটা সার হচ্ছে আপনাকে তো দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এই যে এটাই হচ্ছে আপনি মূলত ইয়ে করবেন, এটা দেওয়ার পরে এই যে এইটুকু লিখবেন। হ্যাঁ, এইটুকু লেখার পরে আপনি হচ্ছে একদম নিচে এটা সিলেক্ট করবেন। হ্যাঁ, একদম নিচে এটা সিলেক্ট করার পরে এটা এই পাশে রেখে দিবেন, রেখে দেওয়ার পরে এটা হচ্ছে আপনি এই পাশের দিকে আনবেন। হ্যাঁ, এটা এই পাশের দিকে আনার পরে কন্ট্রোল কি দিবেন, কি দেওয়ার পরে এটা একটু বড় করবেন। বড় করার পরে এখন হচ্ছে এই লেখার ভিতর তো ডিজাইন দিতে হবে, তাই না? তো লেখার ভিতর থেকে ডিজাইন দিতে গেলে এই ইউটিউব আছে দেখছেন, এটা হচ্ছে আপনার লেখার লেয়ার, এটার উপর টিপ দিবেন। টিপ দেওয়ার পরে আপনাদের কোনটা কি কাজটা করতে হবে, এই কাজটা করতে হলে আপনার হচ্ছে মূলত কোনটা যেতে হবে,
ব্লেন্ড অপশন। হ্যাঁ, ব্লেন্ডের অপশনে যাবেন, যাওয়ার পরে গ্রেডিয়েন্ট ওভারলে আছে, এটাই যেতে পারেন গ্রেডিয়েন্ট ওভারলি। তো গ্রেডিয়েন্ট ওভারলে যে পেপারে দেখছেন এই কালারটা চলে আসছে এখানে। হ্যাঁ, তো আমি মূলত এই কালারটা সিলেক্ট করছি, যার কারণে মূলত এই কালারটা আপনাদের এখানে এসছে। তো আমি একটু অন্য কালার সিলেক্ট করি, আর এই কালারটা এখান থেকে একটা কালার নিলাম, নেওয়ার পরে আমি কি করলাম, দেন এটা হলো তারপরে আমার ধরেন হচ্ছে যে এই জায়গা থেকে ধরেন আমার মূলত একটা কালার পছন্দ যদি হয় তা হবে। ধরেন আমরা এইটাই নিলাম, তো এইটাও খারাপ না, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, ওটাও খারাপ না। তা আপনার হচ্ছে মূলত দুইটা স্ট্যান্ড থাকবে, এই স্ট্যান্ডটা হচ্ছে আপনার মূলত হচ্ছে অপাসিটি, এই দুইটা স্ট্যান্ড অপাসিটি, আর নিচের দুইটা স্ট্যান্ডের থেকে আপনি মূলত কালার সিলেক্ট করতে পারবেন। তাই মূলত এখান থেকে একটা কালার সিলেক্ট করি, লাল কালারের ধরনটা দিলাম। তো এই যে আপনার দেখেন লাল কালার চলে আসলো। তো এবারটা আপনি যদি চান উপরের দিকে যে জিনিসটা আছে এই জিনিসটার উপরে যদি হচ্ছে আপনি সাদা কালার দিবেন, তো ঠিক এই জায়গাটায় আপনি সাদা কালার দিয়ে দেবেন, এই যে পাশে সাদা কালার দিয়ে দেন, ওকে করেন। এই যে উপরের দিকে দেখছেন, উপরের দিকে সাদা কালার আর হচ্ছে নিচের দিকে লাল কালার। হ্যাঁ, তো আপনি চাইলে এইভাবে করে কাজটা করতে পারেন। তো আমি তারপরে হচ্ছে এই অলটার ধরে আমি আর একটা লেখা নিলাম, তো এই লেখার উপরে হচ্ছে এই লেখাটার উপরে আমি কিছু করলাম না, এটার উপরে আমি আর একটুখানি লিখলাম যে ইউটিউব থাম্বনেল, THAMBNEL। আমি এত মানে ইংলিশ এত পারদর্শী না খুব একটা, টুকটাক পারি আর কি। তো যাই হোক, আমি হচ্ছে এরকম করে একটা ইয়ে করলাম, এরকম করে ইয়ে করে দেওয়ার পরে এই যে ইউটিউব থাম্বনেল বলে একটা দেখবেন সিলেক্ট হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি যখন এখান থেকে কপি করে যখন এখানে কিছু লিখলাম তখন দেখছেন আমাদের ইউটিউব থাম্বনেল এইটা, মানে ইউটিউব লেখার ডিজাইন এইটা আর ইউটিউব থাম্বনেলের ডিজাইন এইটা। তো আমাদের এটা করতে হবে। তারপরে হচ্ছে ব্লেন্ড অপশন, তো ব্লেন্ড অপশনে যাওয়ার পরে আবার হচ্ছে কালার ওভারলি, কালার ওভারলিতে গেলেও হবে, তো কালার ওভারলিতে আমি যাবো না। তো এই যে গ্রেডিয়েন্ট ওভারলিতে যাবো, যাওয়ার পরে আমাদের মূলত যে কাজটা করতে হবে, তো আমাদের হচ্ছে এখানে যেহেতু মূলত হলুদ কালারটাই চলে, তো আমরা হচ্ছে হলুদ কালারটাই দিয়ে দিই। হ্যাঁ, হলুদ কালারটা দিয়ে দিই, আর এই পাশের দিকে আর আপনি যতটা পারেন হোয়াইট রাখি। হ্যাঁ, তো হোয়াইট রাখার পর ওকে করি। হ্যাঁ, ও সরি, এটা মনে হয় ঠিকভাবে সিলেক্ট হয়। আমরা আবার যাই ব্লেন্ড অপশন যাওয়ার পরে ব্লেন্ড যাওয়ার পরে এইটা করলাম, ওকে করলাম। আচ্ছা, তো যাই হোক, এটা হয়তো কোনো একটা কারণে হয়তো মিস্টেক হয়েছে। তো তারপরে হচ্ছে আমরা মূলত আর একটা টেক্সট নিই, আর একটা টেক্সট নেওয়ার পরে আমরা হচ্ছে এটা মূলত নিচে আসি। হ্যাঁ, নিচে আসার পরে আমরা হচ্ছে এটা আবার ইয়ে করলাম, এই যে লরেন ইন। হ্যাঁ, তো এইটাই ধরেন আমরা মূলত একটু কাজ করি। হ্যাঁ, তো এইটাই হচ্ছে কাজ করতে গেলে হচ্ছে আমাদের ব্লেন্ড অপশনে যেতে হবে। ব্লেন্ড অপশনে যাওয়ার পরে আপনাদের এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলেতে যেতে হবে। গ্রেডিয়েন্ট ওভারলেতে যাওয়ার পরে দেখেন আবার নিচে একটা কালার চলে এসেছে, দেখছেন? কারণ এই কালারটা সিলেক্ট করা ছিল তাই এসছে। তো আমাদের হচ্ছে মূলত যেটা সিলেক্ট করতে হবে এটা খুব একটা কঠিন কাজ না, সহজ কাজই। তা আপনাদের এইগুলোর উপর টিপ দেন, টিপ দেওয়ার পরে এই যে এই অপশনটা হচ্ছে আপনার একটা কালার সিলেক্ট করে দিলেন, একটা গাঢ় কালার এখানে সিলেক্ট করলেন, আর এই জায়গায় যতটুকু পারেন আপনি হোয়াইটটা সেট আপ করে রাখলেন, রাখার পর ওকে করলেন, ওকে করে দেওয়ার পরে এই দেখেন আপনার উপরের দিকে হচ্ছে সাদা আর নিচের দিকে হলুদ। বুঝলেন বিষয়টা? হুম, হ্যাঁ, তো বিষয়টা বুঝলেন আপনি? তো এইভাবে আপনাদের মূলত করতে হবে। আর স্যার হচ্ছে মূলত আর একটা জিনিসও হচ্ছে বুঝাচ্ছিল, সেটা হচ্ছে মূলত আবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে যেহেতু জিনিস নেবো, তো তাই আরেকটা ব্যাকগ্রাউন্ড নিব, আরেকটা ব্যাকগ্রাউন্ড নিলেও হবে বা না নিলেও হবে। হ্যাঁ, তো এখানে ব্যাকগ্রাউন্ড আমরা নিব না। হুম,
এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই, আপনাদের বেশি কনফিউজ হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত আমাদের নিতে হলে পারে আমাদের মূলত প্রেস ইনভোকেশনে যেতে হবে। তারপরে এই ইউটিউবের পেছনে ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রেস করা যাবে না, আমাদের ওপেন করতে হবে। আপনি এরকম একটা ইউটিউব লোগো ডাউনলোড করে রাখবেন, হ্যাঁ। করে রাখার পরে আমরা সেই জবলেস সিলেক্টের মাধ্যমে এই পার্সোনালিটি আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে হচ্ছে শিফট কন্ট্রোল সরি একটু আমি তো নিলাম। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো। করার পরে হচ্ছে শিফট কন্ট্রোল আই টিপ দেবো, টিপ দেওয়ার পর ব্যাক স্পেস টিপ দেওয়ার পরে এটা চলে যাবে কন্ট্রোল দিতে ডিসিলেক্ট, হ্যাঁ। তো তারপরে হচ্ছে এখান থেকে আমাদের মূলত এই ব্যাকগ্রাউন্ডটা আসলো। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার পর এটা কোনো কাজ নেই, এটা ডিলিট করে দেবো। তো আমার যেহেতু এগুলো ডাউনলোড করাই আছে, আপনি এগুলো ডাউনলোড করে নিন, হ্যাঁ। তো এখান থেকে হচ্ছে আমাদের মূলত সব করা যাবে। কন্ট্রোল টি এটা সিলেক্ট, তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে পার্সপেক্টিভ করলে পারে আপনাদের মূলত এটা একটু এই পাশে টেপ দেওয়া যাবে, একটু এরকমই থাক, যেহেতু একটু ভিতর পানি মনে হবে, হ্যাঁ। এটা দিয়ে এরকম করলে পরে একটু ভিতর পানি মনে হবে। আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে যার কাছে যেমন লাগে, হ্যাঁ। আমি একটু এরকমই করে দিচ্ছি। দেওয়ার পরে এটার উপর টিপ দিন, টিপ দেওয়ার পরে টেস্ট করে দেওয়া, হ্যাঁ। তো তারপর এটা থেকে আবার একটু এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এটা আর একটু ছোটো করবেন, কন্ট্রোল টিপ দিলে পরে এটা একটু ছোটো হয়ে যাবে, ছোটো হয়ে যাবে, হ্যাঁ। তো ছোটো হয়ে যাওয়ার পরে আমাদের মূলত এইটার কাজ একটু করতে হবে। ফিল্টারে যাবেন, ফিল্টারে যাওয়ার পরে হচ্ছে ব্লোয়ারে যাওয়ার পরে এটা হচ্ছে আপনার মোশন ব্লোয়ার দেওয়ার পরে এটা যত বাড়াবেন ততই হবে। তা আমি হচ্ছে এতটুকুই দিলাম, হ্যাঁ। এতটুকু দেওয়ার পরে হচ্ছে আমি ওকে করলাম। ওকে করার পরে এটা আমি আপাতত এই পাশে রাখলাম, এটা আপাতত এই পাশে রাখলাম। এটা রাখার পরে তারপর হচ্ছে অল্টার টিপ দিলাম। অল্টার টিপ দেওয়ার পর এই জায়গা থেকে আর একটা আনলাম। অল্টার টিপ দিলে পারে আপনি যখন মাউস থেকে এই পাশে নিয়ে আসবেন তখন এটা কপি হয়ে যাবে, হ্যাঁ। তো এটা এই পাশে নিয়ে আসলাম, হ্যাঁ। তো এটা এই পাশে নিয়ে আসার পরে আমাদের এইটা তো একটু ব্যাকা করবো, হ্যাঁ। তো ব্যাকা করতে গেলে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দেওয়ার পরে এখানে যে হরিজন্টাল আসছে, ফ্রি হরিজন্টাল, তো ফ্রি হরিজন্টাল টিপ দেওয়ার পরে এটা দেখছেন ব্যাকা হয়ে গেল। তা আমরা এটা এই পাশে নিয়ে গেলাম, আর এইটা যেহেতু একটা ডাবল হয়ে গেছে তো ব্যাপার না, এটা আমরা ডিলিট করে দিব। না, এটা হচ্ছে আমরা ডিলিট করে দেবো। ডিলিট লেয়ারে টিপ দিলে পরে ডিলিট করে দিই, আর এটা হচ্ছে আমরা এই পাশে রেখে দেবো। তো এই পাশে থেকে রেখে দেবো, আবার হচ্ছে অল্টার টিপ দিলে পরে এখান থেকে আরেকটা কপি হবে, হ্যাঁ। তো এইভাবে করে মূলত হচ্ছে আপনি থাম্বনেলটা ডিজাইন করতে পারবেন, হ্যাঁ। আর আপাতত এইটুকুই বোঝালাম, হ্যাঁ। আসলে মানে কি বলবো, ল্যাপটপে মানে সার্ভিস এমন একটা নাই, বুঝলেন, যেহেতু আপনি বুঝতে পারছেন সেক্ষেত্রে ভিডিও মূলত বানাইছে আর কি। তো ঠিক আছে, সমস্যা নেই, আপনি এইভাবে চেষ্টা করতে থাকুন। না বুঝতে পারে কালকে তো আসছি,